আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেকদিন পর একটা নতুন কন্টেন্ট ছাড়লাম। অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি না ভালো লাগে তাও লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, আর ভিডিওটা এনজয় করুন। তো আমরা প্রায় 6-7 জন ফ্রেন্ড মিলা যাই কোনাপাড়া, ওইদিকে একটা নতুন সুইমিং পুল খুলছে। এখনও ওইটা পুরোপুরি কাজ শেষ হয় নাই সুইমিং পুলের, তাও আমরা যাই ওখানে। তাও সুইমিং পুল আছে, গোসল টোসল করা যায়, সুযোগ আছে, দামটাও কম। মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পর দামটা বাড়ায় ফেলবে। এর আগে যাই একবার টেস্ট করে আসি, মানে ঘুরে আসি কেমন। তো এর দিকে আসার পর অনেকদিন পরে এই এলাকায় আসা হয় কোনাপাড়ায়। আগে মাঝে মধ্যে আসা হতো, আব্বুর সাথে আসা হতো, এখন অনেকদিন হচ্ছে আসা হয় না। আসার পর দেখতে পারছি মানে এখনও কয়েকটা জায়গায় খালি মাঠ আছে, বাট রাস্তার সাথে যে জায়গাগুলো বেশিরভাগই মানুষ অ্যাপার্টমেন্ট তুলে ফেলছে, আবার কোনো অনেক কোম্পানিরা কিনা বড় বড় জায়গায় কিনে রাখছে। আমরা যখন যা মাঠে পৌঁছাই তখন প্রায় একটা 30-এর মতন বাজে। তো নর্মাল দিনে অনেক রোদ থাকতো, বাট ওই দিন অনেক রোদ কম ছিল, কেননা সকালবেলা 10টা-9টার দিকে বৃষ্টি হয়েছিল। তো ওই আবহাওয়াটা এখনও হালকা হালকা আবহাওয়া আছে, ঠান্ডা আবহাওয়া। বৃষ্টি আবার পড়তে পারে মাঝখানে। হ্যাঁ পড়ছিল, বৃষ্টি পড়ছিল, মাত্র মনে আসলো। হ্যাঁ বৃষ্টি পড়ছিল, খেলার মাঝখানে একবার বৃষ্টি পড়ছিল, হালকা গিনি গিনি বৃষ্টি। বৃষ্টি একটা ঝড়ের মতন হয় নাই, হালকা বৃষ্টি ছিল। বা এখানে বালু, তো বেশিরভাগ বালু এদিকে, তো বাতাসে বালু চোখে মুখে গেছিলো, খেলতে হালকা পাতলা কষ্ট হয়েছিল, বাট আরামও লাগছে বৃষ্টির জন্য। এতটা রোদও ছিল না, এত কষ্ট হয়নি। আর আপনারা যদি শুক্র শনিবার দিকে খেলতে আসেন, মাঠ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। পোলাবান প্রায় 6টা-7টার দিকে মাঠ দখল করে রাখে, মানে খেলতে থাকে, পোলাবাইনে ভরা থাকে। বাট আমরা যখন গেছি দুপুরবেলা আর বৃহস্পতিবার গেছিলাম, তো জায়গা আমরা খালিই পাইছি। হ্যাঁ চুদানি বলো গেলে এক লগে যাবো। মাদার চুদ আমি ওরে কবে দিবি রাখো এই আমি তোর কাছে 80 টাকা আছে না? কয়জন আছে? আমি 30 টাকা দিছি আর কে? আচ্ছা তো দিতাম না, তুই মারা খায় না। 50 টাকা আছে, এই 50 টাকা আমি খাবো। তাহলে তুই আমার 20 টাকা দাও দিয়ে দিস। হ্যাঁ শোন এই 50 টাকা আমি 50 টাকা খামু। তার সব ডিপেন্ডে কি দে 50 টাকা খামু। ভাই খাওয়ার দরকার নাই, পানি লো একটু। পানি ফ্রিতে পাবি, পানি সামনে মাংনা পাবি। 20 টাকা পানি লইলাম। হ্যাঁ 1 লিটার পানি। কন্টেন্ট 1 লিটার পানি কত? 30 টাকা। এমনি ভিডিও করতেছি। 40 টাকা কন্টেন্ট না কই বড় সানগ্লাস মানে। আচ্ছা তোর কাছে কথা আছে? আরে সানগ্লাস আচ্ছা 80 টাকা বাড়া থাক, আর এই 50 টাকা খাওয়া দাও, আর এখানে আছে 700 টাকা। 700 টাকাতে আমরা কয়জন? আমরা 7 জনেতে 100 টাকা রাখ। ওই দাঁড়া হন আমার কথা শুন মাইম। 600 টাকা দিমু, 7 জন গোসল করুম, এই কথা কবি প্রথমে, বুঝছস? এটা বেটা মাইনে যাবো, কমায় রাখবো। এই বটকা কই কইছিলি তুই? সাইকেল চালাস, এগিয়ে গেছিস বেশি। আরে বাদ দে মাই তো ব্লগ বানাইতাছ। ওকে হ্যাঁ, না ইউটিউবে যদি উনি যদি গাত্তারামি করে, তাইলে নামা লাগবে। তাহলে 650 টাকা দিব। হ্যাঁ আরে না, ওই দিনও কইলো পোলাপানি লাগলে কমায় রাখমু। আচ্ছা কমায় রাখবো, সমস্যা নেই। তাহলে ওঠ না, এত হিসাবের তো কিছু না। তাহলে ওঠ রাস্তা মাথা ছুঁইছে। এনে 60 টাকা আছে খাওয়ার জন্য, আর এনে 700 আছে। 700 থেকে 100 কমা। 100 কমাই। নোট রাখ, নোট রাখ। নোট রাখ বেটা, বাংতি রাখ, চুপ থাক। 100 কমাইবো কে? হ্যাঁ বাংতি রাখ। 100 কমাবি কে? না আমরা 7 জন গোসল করুম, 600 টাকা দিয়া। বেশি দিলে তো 600 ওই 100 কি করবি তাহলে? এক্সট্রা খাইলাম আমরা। ও আচ্ছা, তাহলে ও এটা আমার না, মাইমের ব্যাগে রাখ। এই যে হলো খানো দিয়ে এনে 60 টাকা আর এটা রাখ। আমি রাখছি। আমার মোবাইল চাবি দুটোই আছে। তো আমরা পুলে ঢোকার আগে হালকা পাতলা কিছু খাইনি। টাকা আমাদের কাছে সীমিত ছিল, সীমিত টাকার মধ্যে আমরা কীভাবে আর কি সুন্দর করে খাইছি। পানির বোতল নিচ্ছিলাম 40 টাকা দিয়া 2 লিটারে, আর বিস্কুট নিচ্ছিলাম মেবি 20 টাকা থেকে 30 টাকা। কি পয়রা সবাই হালকা বিস্কুট পানি টানি খাইয়া গেছিলাম সুইমিং পুলে। সবাই হালকা হালকা খিদে লাগছিল। বেশিরভাগই আমরা সকালে নাস্তা না করে আসছিলাম। তো যাই সুইমিং পুলে যাওয়া যাক। দর আয় মামা এমনি 1 2 3 কালা দিবি। এখন না ওয়াও তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। বেশি একটা বড় ব্লগ বানাইনি, 5 থেকে 6 মিনিটের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।